দয়া করে শুনে যায়।
করতেই হবে শয়তানদের পরাজয়। এগিয়ে যাও সৈন্যগণ, এগিয়ে যাও সমস্ত রাজ সৈন্য, এই রূপনগরের মাটি পাড়িয়ে দাও। ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সিপাহসালা গুরগিন খা আর জল্লাদে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত। আর সেই রক্তে হাঁটু মুখে আমাকে আমার লক্ষ্য স্থানে পরাধীনতার শৃঙ্খলাতে ভেঙে বিজয়ী মুকুট আমার মাথায় পরিণত হবে। শাহজাদা জামাল, এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা শেষ হয়ে যাবে। তোমার এই হাতের অস্ত্রখানা আমল তোমার বুকে বসিয়ে দিয়ে আমার নিঃসন্তান করে নিতে কেন কেন ওজির সাহেব পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে কেউ জামাল জামাল জামালকে নিয়ে পালিয়ে গেছে। শত শত পাহারা থাকা সত্ত্বেও ওই মুনসবদার ইব্রাহিম কেমন করে পালিয়ে যেতে সক্ষম হলো ওজির সাহেব? বেঈমান ইব্রাহিম, আজ তুমি এই গুরগিন খার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি ভবিষ্যতে তোমার ওই বেয়াদবির কথা একটিবার আমি গুনাহ করে জানতে পারতাম, তাহলে সবার আগে তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতাম। ইব্রাহিমকে বিশ্বাস করা নয়, আমাদের ওই জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ওজির সাহেব। ওই ইব্রাহিম এই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই গুরগিন খা তাকে এই সারা দুনিয়ায় তাকে তন্ন তন্ন করে অনুসন্ধান করে খুঁজে বার করে তারপর আপনার চোখের সামনে তাকে সমরে ধ্বংস করতে আমাদেরই সকল ব্যর্থ হয়ে যাবে। যে স্বপ্ন নিয়ে আমরা আজ এই চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা কোনোদিন আমি ব্যর্থ হতে দেব না। আমাদের সংকল্পে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। মনে রেখো গুরগিন খা, ওই যদি শত্রুরা আমাদের দুর্বলতা সুযোগ পায় তাহলে আমার ধ্বংসটা কেউ করতে পারবে না। অসম্ভব। সিপাহসালার গুরগিন খা এত সহজে ভেঙে পড়লে মন করে হোক যেভাবেই হোক সেই শয়তানকে ধরে এনে একে একে সবাইকে করবো আমি। আপনি আবার কি বলতে এসেছেন বেগম সাহেবা? বলতে নয়, তোদের কাছে প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ খোদা যার বাকি মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে তাকে মৃত্যু দিতে পারবি না। তাই কামালা জল্লাদের হাত থেকে মুক্ত বেগম সাহেবা। চুপ কর বেঈমান, তোকে হাড়ে হাড়ে চিনি নিয়েছি। এই চিনি নিয়েছেন, তাই ভাবছি তোদের কি শাস্তি হতে পারে।
দেবে বেগম সাহেবা। আমাদের অন্নদাতা বেগম হুসনা বানু। অসম্ভব। বেগম সাহেবা হয়তো এ কথা জানেন না যে আপনার হুকুম তামিল করার মতো লোক আজ আপনার এই প্রাসাদে নবাব মহলের সবাই আজ আমাদের আনুগত্য। তাই যদি নিজের এই জীবনটাকে নিয়ে সুখে শান্তিতে এই প্রাসাদে থাকতে চান তাহলে আল্লাহর কসম আমাদের আনুগত্য মেনে আপনাকে থাকতে হবে, নচেত আপনাকে আমি পাঠিয়ে দেবো অন্ধকার কারাগারে কালো কুষ্টিতে। কি? আমার বেতনভুক্ত কর্মচারী আমাকে করতে চাস তুই বন্দি? এই কে আছিস? বন্দি করে শয়তানকে। বৃথাই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে এই প্রাসাদে আজ আর কেউ সাড়া দেবে না, কারণ সবাই আমাদের আনুগত্য। এই কে আছিস? তোর কে খা? আগে হুজুর। বেগম সাহেবার হাতে তারপর নিয়ে যাও অন্ধকার কারাগারের কালো কুষ্টিতে। ও খোদা, এই কি তোমার খেলা খোদা, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আমি বন্দি খোদা, তাদের হাতে আমি বন্দি। বেগম সাহেবা তার হয়ে উঠে আমাদের সত্যি আপনি সচক্ষে দেখে যেতে পারবেন। যান ওই অন্ধকার কারাগারে বসে আপনার ওই খোদাকে স্মরণ করুন, দেখুন আপনার খোদা আপনাকে বাঁচাতে পারে কিনা। তাই করছি হুজুর, চলে আসুন বেগম সাহেবা। না, কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। হ্যাঁ মা, তুমি সরে যাও এখান থেকে। তারে তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ মা, তুমি ফিরে যাও বাবা, এই জল্লাদের হাত থেকে তুমি আমাকে মুক্ত করতে পারবে না বাবা। নিশ্চয় পারবো আমি জান, এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়ে এসেছি, জীবনে আপনাকে আমার মা বলে মেনে এসেছি। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবু আমি বেঁচে থাকতে একটা জল্লাদের হাতে তুলে দেবো না। এবার এখনো তোমাকে বলছি তারে, এই মুহূর্তে তোমার ওই আম্মি জানের মন থেকে মুছে দিয়ে তুমি এই দরবার থেকে চলে যাও, তা না হলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তাহলে তুমি পুত্র হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করব পিতা, তবুও আপনার অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না তারে? না না না, বেগম সাহেবকে না নিয়ে কিছুতেই যাব না। চলে আসুন আম্মি জান। সাবধান হয়ে যান পিতা, নইলে আমার হাতের অস্ত্র কানা আপনার বক্ষ ভেদ করবে। অসহ্য 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 আস্ফালন। সামান্য একটা সন্তান হয়ে তুমি পিতার কাছে তুমি বাধা দিতে চাও? এই সন্তানের পুত্র দেখে তোমার গায়ে বন্দি করে
থেকে নিয়ে যাও, তারপর আমি এই তারেককে দেখব। তোমার আম্মি জানকে রক্ষা করবে। তুর্কি খা নিয়ে যা এই বেগম শোনো গুরগিন খান, তুমি সান্তলবে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, আমার অভিশাপে তোমার এই জ্বালানো অগ্নিকুণ্ড পুড়ে ছারখার হয়ে যাবে, পুড়ে ছারখার। কথাটা তুমি মনে রেখো। হ্যাঁ আসো বেগম সাহাবা, আপনার আশা মরিচিকার মতো মিলিয়ে যাবে। আপনি হয়তো তা বুঝতে পারেননি, কারণ এই গোর্খা যে সংকল্প নিয়ে সেই পথে নেমেছে, সে তার সংকল্প থেকে এক পাও নড়বে না। তারেক, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, তা না হলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে আপনিও একটি কথা মনে রাখবেন, এই নবাব মহলে প্রতিবাদ করার মতো কেউ না থাকলে এই তারেক কোনোদিন চুপ করে বসে থাকবে না। এই তারেক সুযোগ পেলেই আপনাদের মতো বেঈমানদের শাস্তি দিতে কোনোদিনও কণ্ঠিত হবে না, কোনোদিনও না। এই গুরগিন খার হুঙ্কারে সত্য তোমার শঙ্কিত ভয়ার্থ নয়। মিথ্যার তরঙ্গ গোকুল প্লাবিত করে উন্মত্ততা ছুটে চলেছে, তার গতিরোধ করার মতো শক্তি শুধু সত্যের কেন, ওই খোদার কেন সাধ্য নেই। মানুষ সাবধান, যদি সুখে থাকতে চাও তাহলে সত্যের বলিদান দাও, মিথ্যা সাজাও, শয়তানের জয় দাও, নইলে আর পরিত্রাণ নেই এই গুরগিন খার হাত থেকে। মনে রেখো, আজ থেকে এই রূপনগরের বাচ্চা হলো এই আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, এইবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও ইব্রাহিম ভাই। ঠিক করবো জামাল, এটা যে আমাদের রাজ্যের পরিহাস। নলি নবাব পুত্র হয়ে আজ বড়ে বড়ে ঘুরবে কেন? ইব্রাহিম ভাই, বলো কি বলতে চাও? আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে তৃষ্ণায় আমি একেবারে মরে যাবো ইব্রাহিম ভাই। ও খোদা, এই বাড়ির মাঝে আমি জল কোথায় পাবো? আর কার কাছে বলবো যে আমাকে এক ফুটো জল দাও? যাও না ইব্রাহিম ভাই, আমি যার কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ার খাড়া নিয়ে এখানে বসো, আমি দেখি কোথায় জল পাওয়া যায় কিনা। বসো, এখানেই গহীন বন জঙ্গল, হয়তো হিংস্র প্রাণী থাকতেই পারি, এমনকি দানব রাড্ডাও থাকতে পারি। আমি দেখি কোথায় কিছু জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, ঠিক আছে জামাল, গনে এলো। আমি যাচ্ছি জামাল, আমি এক্ষুনি ফিরে আসবো। তুমি তাড়াতাড়ি ফিরে আসো ইব্রাহিম ভাই। দেখি কিসের হাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা ধন্যবাদ এসে পড়েছি?
না না না, আমার আমার যে ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ইব্রাহিম ভাই, আমার যে ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এইখানে কি আছে? আরে ও এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি বড় রাজ আছি। কি? আমি এই বড় রাজ আছি। আমি তোর জম আছি। সরে যাও আমার সম্মুখেতে, নইলে এই তরোয়ার আঘাতে আমি তোকে হত্যা করব। এই যে হিম্মত আমার মনে আছে, আমাকে করবে ক্ষত। এর আগে তোকে খতম করিয়ে হুশিয়ার জঙ্গলি, লাগতা। আমি তোকে জানে খতম করিয়ে তবে রে জঙ্গলি, আই তবে। বল এবার কে তোকে রক্ষা করবে? চলে যাও আমার সম্মুখেতে। মাকে মাফ করিয়ে দিলি ভাই। এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম। দূর হয়ে যা আমার সম্মুখেতে। ঠিক আছে ভাই, আজ আমি চলিয়ে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি তোর কোনো বিপদ আছে তুই আমাকে স্মরণ করবি, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করিব। ও খুদা, আর কত দুঃখ তুমি আমায় দিবে? আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় বুক আমার ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। হাই গো দয়া করো, ও গো খুদা দয়া করো রে। হাই
খুদা, তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। ওম কালী, কালী তুমি বাবা, আমি এক সন্তান ছাড়া সন্ন্যাসী, তোর গান শুনে আমি আর থাকতেই পারিনি। বল তোর আসল পরিচয়। হাই গো রাজা লাল গো, আমি এখন দেবী কাহারি একটু জল। কথা বন্ধ হয়ে গেল। ইস, শরীরটা যেন জ্বর হয়ে যাচ্ছে। জয় শিবশম্ভু, জয় মা কালী, ওম ওম মরনাথ। এই নিন। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি একেবারে মরে যেতাম। উঠুন না জামাল, জামাল জলটা কোথায় পেলাম না ভাই? একই আপনি জামাল খেয়ে বসে আছে। ওদের খেদুকের জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে।
তোরা খুব বিকটগ্রস্ত তাই না? হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন, সন্ধ্যা পরে গড়ি আসছে, তাই আজকে রাত্রির জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি সব। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় মা কালী। এই নে, তোদের শরীর আমি বন্ধ করে দিচ্ছি, আর কোনো বিপদ তোদের কাছে আসতে পারবে না। এবার চল বাবা, আমার সঙ্গে চল। তাই চলো বাবা, তাই চলো। তাই চলো। না, কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখনো এলো না। তাহলে কি সে আমার উপর অভিমান করেছে? আমিও ময়নামতি, আজ আসুক, আমি কথাই বলবো না। কিন্তু এই বেনিষেধের মালাখানি এখন আমি কি করি? বিনিষুর মালাখানি পরাবো কার বলে। সুতার মহালা খানি পরাবো তার গহলে। মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি তাহলে তোকে বুঝিয়ে দিব কানামাছির খেলার মজাটা কেমন। মদন, এই মদন, কোথায় গেলি শালা? তোকে যে আমি খুঁজে পাচ্ছি না। মদন, আমাকে ধরা দে বলছি, আমার কাছে ধরা দিয়ে আমার চোখ খুলে দে। মদন, এই মদন, বল শালা, এবার কোথায় যাবি বল? আরে কানামাছি খেলবি? ছাড়ো ছাড়ো বলছি। কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? তুমি না ভারী দুষ্ট হয়েছো। এখনই যদি কেউ দেখতো তাহলে আমার কি হতো? তবে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো ময়না, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধর তো দেখি। তাই তো আমি সেই মদনকে খুঁজতে খুঁজতে তোমাকে এসে ধরে ফেলেছি। হ্যালো, যাক, মদনের মতো তুমি তো আমার অতি আপনজন। ইস, তোমার অতি আপনজন হতে আমার বই গেছে। ও না সোনা, ও
রঙ তাই নাকি? পুরুষ জাতি দুষ্ট জাতি আকাশের রঙ ময়না, বলো। আজ থেকে তুমি আমার এই হৃদয়ের খাঁচার ময়না। আর আজ থেকে তুমি আমার এই চোখের কাজল। তাই নাকি? ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। আমার তুমি ছাড়া জীবনে তো না। ও মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ভালোবাসা ছাড়া আর কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তো জানি না। ভালোবাসা ছাড়া আর কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকেই শুধু জানি, তোমাকে মন মানি, তোমাকে শুধু জানি, তোমাকে মন মানি।
পরওয়ারদিগার, আমি ভালোবাসার কোনো দুশ্মন নই, আমি বাদশাহী অসলের গলা। চাকরের ছেলে কিনা উজির কন্যার সাথে এসেছিস তুই প্যার করতে, তোর সাহস তো কম নয়। ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি কাকা। না, যে অপরাধ সে করেছে তার কোনো ক্ষমা হতে পারে না। আমি এখনই চাপকি ওর চামড়া তুলে নেব আর দেখবো কেমন করে ওর কত বড় হিম্মত, কত বড় বুকের পাতা উজির কন্যার সাথে সে প্যার। না কাকা, ওকে আপনি মারবেন না কাকা, কাকা না কাকা, ওকে আপনি মারবেন না। বল বল হারামজাদা, কোন সাহসে তুই উজির কন্যার সাথে প্যার করতে এসেছিস? সেই কৈফিয়ত আমি আপনার কাছে দেব না। আমার কাছে দেবে না? তবে না। সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে আর এমনি ভাবে মারবেন না। তুমি সরে যাও, তুমি সরে যাও মানা, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি দেখতে চাই কেমন করে হাতে ধরি সাহায্য করি, ক্ষমা করেন তাহারে। কাকা, ওর কি কোনো দোষ নেই? সব দোষ আমার, ওকে ছেড়ে দাও। হাতে ধরি সাহায্য করি, ক্ষমা করেন তাহারে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তবে তোমার অনুরোধে আজ আমি এই বাদির বাচ্চাকে ক্ষমা করে দিয়ে, তবে আর যদি কোনোদিন এই ময়নার সঙ্গে তোকে প্যার করতে দেখি, তবে চাপকিয়ে তোমার আমি পিঠের চামড়া তুলে নেব। কথাটা যেন মনে থাকে। চলে এসো ময়না, চলে এসো। আমি উজির সাহেবের কাছে তোমার সমস্ত কীর্তির কথা আমি প্রকাশ করে দেব। আর দেখবো এই তামাম দুনিয়া, এই হারাম দাদা বাদির বাচ্চা কেমন করে তোমার সঙ্গে প্যার করে। ময়না, বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় ময়না, তুমি উজির কন্যা আর আমি সামান্য একজন চাকরের ছেলে। তুমি আমাকে ভুলে যাও ময়না, তুমি আমাকে ভুলে যাও। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না, হতে পারে না। না বন্ধু, তা হয় না, তা হয় না কাজল। আমি যে মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য যদি আমার মৃত্যু হয়, তাও আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। তবু
তোমাকে ভুলে আমি যে বাঁচতে পারবো না। তাহলে তোমাকেও যে আমার মতো শাস্তি ভোগ করতে হবে ময়না। তবে তুমিও জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবু তার ভালোবাসাকে কোনোদিনও ত্যাগ করতে পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? খুদা থাকতে নেই? না, গরিবের পানে ভালোবাসা টাকাটা যে বাবা। হ্যাঁ কাজল, আমরা গরিব, ভালোবাসা টাকাটা যে ওই দলির সাথে মিশাটা যে আমাদের অপরাধ। তোকে আমি কতবার বারণ করেছি ওই বড় লোকের মেয়ের সাথে মিশিসলে। তুই আমার কথা কখনো শুনলি না বাবা। যদি আমার কথা শুনতে তাহলে আজ এত চাবুকের আঘাত খেতে হতো না। বাবা বুঝি, বাবা সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না যে ওই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে বাবা, দুই হয় কেমন করে? যা বাবা ঘরে যা, আর কোনদিন ওই বড় লোকের মেয়ের সাথে মিশিস নি, তাহলে তোর অপরাধের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, ও কথা বলো না বাবা। শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে গ্রহণ করে নেব, কিন্তু তোমাকে আমি ওই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা, পারবো না, পারবো না, পারবো না। এখনো ছেলেটা যে সব কিছু বুঝতে যদি শিখতো তাহলে আর অত্যাচারের চাবুক সইতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কথা বলি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস এই প্রতিফল তোকে ভোগ করতে হবে কথা বলি। আমার অপরাধ ক্ষমা করুন আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, আমার অবাধ্য হবে না, তাই করতে হবে কথা বলি। কারণ তোর ছেলের স্পর্ধা ওই আকাশ ছাড়িয়ে গেছে, আর যদি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে তোর বাপটা ছুটে যাবি। তার করতে হবে না ওজন, আজ আমি সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলি, ওই তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে এনেছে, যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, তাহলে আমি কোনোদিন তাকে ক্ষমা করবো না কথা বলি। এই হলো আমার শেষ আদেশ, কথাটা মনে থাকে যেন। না, অসম্ভব, ওর জন্য আজ পদে পদে অপমান সহ্য করা হচ্ছে,
তাকে আমি আজ তাকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে তবে হবে আমার মুক্তি মুক্তি মুক্তি। হ্যালো এখানে কেউ আসবে না সুন্দরী। আর যে আসবে তাকে আমার হাতে জীবন দিতে হবে। না আমাকে যেতে দাও বলছি টাকা। অসম্ভব, ফিরে যাবে। আমাকে যেতে দাও বলছি টাকা। হবে না সুন্দরী। ফিরে যেতে দে। তোমার রূপ আমার হৃদয়ে ধরে দিয়েছে সুন্দরী। তোমাকে আমার চাই। আমাকে যেতে দাও বলছি টাকা। তুমি আমার সর্বনাশ করো না ডাকাত, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দিন। যেতে দিব। যেতে দিব ঠিকই, আগে এই তোমার যৌবন সুধা পান করে তারপর যেতে দিব সুন্দর। ঠিক আছে মামা। কাছে বলছি সন্তান বলছি তোমার কোনো কথাই আমি মানব না সুন্দরী। ছেড়ে দাও বলছি ডাকাত। এসা বলছি। হায় গো ছেড়ে দাও ছেড়ে দাও ডাকাত, ছেড়ে দাও আমারে। সুন্দরী, জোর করে তোমাকে কাছে টেনে নিতে হবে। কাছে কাছে এসো, কাছে এসো। কে তুই? আমি তোকে হত্যা করবো শয়তান। বেশ, কে কাকে হারায়।
আমাকে বাঁচতে দিলি না শয়তান। তুই আমাকে বাঁচতে দিলি না শুকুরের বাচ্চা। কে তুমি? তুমি এখানে কেড়ে এসেছিলে? আমি ভুবনপুরে ওজোরের রাজ্যপুত্র কন্যা মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এমন সময় এই শত্রু দস্যুরা আক্রমণ করে। তোমার সঙ্গে কে ছিল? অনেক সৈন্যরা ছিল। তারা কি তোমার রক্ষা করতে পারছে না? ওই দস্যুদের আক্রমণে তারা পেরে উঠতে পারেনি। এই সেই তোমাদের শক্তি দুর্বল, তাই ওরা প্রাণে পালিয়ে গেছে। আবার চলো বোন, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দেই। চলো বোন। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, আগে তোমাকে তোমার প্রাসাদে ফিরিয়ে দেই বোন। তাই চলুন ভাইজান, চলো বোন, তাই চলুন। উজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ। আমার একমাত্র কন্যা পরিবানু এখনো ফিরে আসছে না বলে আমি চিন্তাযুক্ত। তাহলে আমার সৈন্যরা কি রাজধানীতে ফিরে এসেছে? না মহারাজ, তারাই সঙ্গে করে নিয়ে আসবে। উজির সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, মাত্র লয় পথে ফেরার পথে হঠাৎ প্রতিপথে সেই দুর্বৃত্তের দল আমাদের আক্রমণ করে পরিবারকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? আমাদের সৈন্যরা কেউ তাদের অস্ত্রের মুখে টিকে থাকতে পারিনি, তাই আমি কোনোভাবে জান নিয়ে পালিয়ে গেছি। আর বলতে হবে না, যাও আমার সম্মুখ থেকে যত সব অপদার্থের দল দূর হয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ। ও খোদা, তুমি কি করলে খোদা? আমার একমাত্র কন্যা পরিবারকে ধরে নিয়ে গেল, তুমি আমার বুক থেকে ছিনে নিয়ে গেল। বলুন মহারাজ, এখন আমি কি করব? কোথায় আমার পরিবারকে ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থা করব। তবু আমার মনটাকে বুঝাইতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবারকে আমি ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্ত দল ওরে আমাকে অপহরণ করেছে তাদেরকে ধরে নে আপনার আপনার আর ভাবতে হবে না মহারাজ, আমি দস্যুদের হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। পিতা, পিতা, আব্বাজান, জানো আব্বাজান, এই নজন না থাকলে আমার যে আর ফিরে পেতে না আব্বাজান। তাই তো ভাবছি কি দিয়ে তাকে আমি পুরস্কার দিতে পারি। বলো যুবক, কি তোমাদের পরিচয় আর কি ভাই তোমাদের যাবার আছে আমার কাছে? তোমরা যা চাইবে আমি তাই দিয়ে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার প্রাসাদে আমাকে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব দুটি ভাই। তাই হবে যুবক,
রাষ্ট্র নিয়েই থাকবে না, এখন তুমি হবে আমার এই রাজ্যের প্রধান। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, আমি জানি তুমি পারবে। জানি যেভাবে পরিবারকে উদ্ধার করে যে বিরুদ্ধের পরিচয় তুমি দিয়েছ, তারপর সংসার না করে পারছি না। তোমার মতো লোকই আমার প্রয়োজন। তাই চলে বিশ্রামের ব্যবস্থা করে গিয়ে তাই চলুন মহারাজ, তাই চলুন। এই অচেনা অতিথি দেখে তো মনে হচ্ছে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে পাগল করে তুলেছে। কিছুতেই আমার মন থেকে তাকে মুছে ফেলতে পারছি না। যতই তাকে ভুলতে চেষ্টা করি, ততই তার কথা আমার বারে বারে মনে হয়। তাহলে কি আমি তার প্রেমে বাধা পড়ে গেছি? ভিনদেশিয়া বন্ধু আমার মোহন নিয়াছে ওরে। বেড়াচ্ছি। কেন বন্ধু? তা কি তুমি বুঝো না কেমন? আমাকে না বললে আমি কেমন করে বুঝবো? বলবো? আরে বলো না। থাক। আরে বলোই না, বলতে চাইছো খুলে বলো। সুনা গরু পহশি কহনা সুহয়া আমার
তবা 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 চমৎকার মিলেছে দেখছি। সেই জন্যই তো আজকাল পরিবালুর ছাটি বন্ত চোখে পড়ে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটি তাহলে খাসা মিলেছে। কেমন বিক্রম দা? চড়ছো কেন সুন্দরী? আমি যা সত্য তাই বলেছি। আর তোমাকে বলছি জামাল, অতি সহজে উড়ে এসে জুড়ে বসেছ। কেমন মুখ সামলে কথা বলো বিক্রম দা, নইলে হীনত্বের জন্য আমি তোমাকে ক্ষমা করব না। কি করবে শুনি? তোমায় বুঝিয়ে দেব নিজের চরিত্রকে দেখে রেখে পরের চরিত্র প্রকলঙ্ক রটানোর শাস্তি কত ভয়ঙ্কর। কি আমাদের উপরে চক্রানানি, তবে দেখেবে নিমু খারামির শাস্তি কত ভয়ঙ্কর। এসো, তবু আমি পিঠা দুর্বল নই। দূর হয়ে যাও আমার সম্মুখে। আজ তোমাকে ক্ষমা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাছে প্রতিবাদ করতে এসো না। বেশ, তাই যাচ্ছি জামাল, তবে তুমিও মনে রেখো এই অপমানের বদলা যদি আমি করাই গুন্ডা বসুল করতে না পারি, তবে আমার নাম বিজয় বিক্রম কথা যেন মনে থাকে। তারপরে দেখে নিব। চলে এসো পরি, সুযোগ পেলে এই শয়তান আমাদেরকে আরো কঠিন বিপদে ফেলতে পারে, কারণ সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানকে বিশ্বাস করা যায় না। তাই চলো বন্ধু, তাই চলো পরি। বলো খুদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসার কি অপরাধ? আর তাই যদি হবে, তবে কেন এত স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খুদা? কেন কেন? মারিয়াবি বঙ্গতীর কলিজা করিল চৌচির, কেমন শিকারি তীর মারল বিষ্ম খাইয়া তীরের বুকে, মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটা লইয়া যায় আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায়, আমার কলি যায়। প্রেম হাসল বিন্দিল বুকে
কামলা বানায়া চৌদিকে বাতাসা দয়া মাঝখানে দুলাইয়া দিল গো ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় মারা পুরিয়া সারা মাটি হইয়া যায় মারা কেন এমন দশা হইল আমারই বেলায় আমার অন্তরায় আমার চলি যায় আমার অন্তরায় আমার চলি মহাশাল বিল বুকে মহাশাল বিল বুকে হরি হায় হায় আমার অন্তরায় আমার চলি যায় আমার অন্তরায় আমার চলি যায় বলো বলো খুদা এখন আমি কি করব?